আগের ভিডিওতে আমি উইথড্রল সিনড্রোম নিয়ে একটু বলছিলাম এবং সেটা বলার পর মনে হলো যে এই টপিকস নিয়ে আর একটা ভিডিও হতে পারে এবং সেই ভিডিও খুব ইন্টারেস্টিং হতে পারে। যেমন ড্রাগ রিলেটেড মুভি বা সিরিজ। আমার কাছে মনে হয় যে মানুষ হচ্ছে একটা আনন্দ খোঁজার প্রাণী, আর ড্রাগসের কাছে যে মানুষ আটকায় যায় কারণ এখান থেকে তীব্র প্লেজার পাওয়া যায়। আর মানুষ হচ্ছে একটা প্লেজার সিকার প্রাণী। এই নিয়ে অসাধারণ সব থিওরি আছে, যেমন যেমন হচ্ছে হেডোনিক ট্রেডমিল। যাই হোক, সেই বিষয়ে আরেকদিন আলাপ করব। এখন মূল আলাপে আসি। কখনো এমন নিশ্চয় হয়েছে যে একটা সিরিজ দেখা শেষ করলেন বা হঠাৎ বন্ধ করে দিলেন, তারপর মনে হইতেছে 4-5 জন ফাঁকা হয়ে গেছে এবং জীবনের আর কোনো মানেই নেই। এবং এটা আমার ক্ষেত্রে রেগুলার হয়েছে যে একটা সিরিজের কোনো একটা এপিসোড শেষ করছি বা কোনো রিয়েলিটি শোর একটা এপিসোড শেষ করছি, পরের এপিসোডে কী হবে সেটাই মাথায় ঘুরতেছে। তখন আমার কাজে আর মন নাই। এমনকি খাওয়ার সময় চরিত্রগুলো নিয়ে ভাবতেছি, মানে আমি প্রেজেন্ট মোমেন্টে আর নাই। এখানে আমার একটা বিখ্যাত সাউথ কোরিয়ান গেম শোয়ের কথা মনে হইতেছে। আপনি কি স্কুইড গেমের কথা ভাবতেছেন? না, আমি বলতেছি ফিজিক্যাল 100 এটার কথা। এটা খুব ভালো একটা রিয়েলিটি শো। এখানে আপনি বা আমি কিন্তু একা না, এটা সবারই হয়। এবং এগুলো যে শুধু ওয়েব সিরিজ বা রিয়েলিটি শোয়ের জন্য হচ্ছে এরকম না। এটার পেছনে কারণ হচ্ছে আমাদের বডি এবং মাইন্ড যে রেসপন্স করে, এই টেকনিকও আছে এখানে। আজকে আমরা কথা বলবো উজ্জ্বল সিনড্রোম নিয়ে এবং জানবো যে কীভাবে একটা টিভি সিরিজ বা একটা লম্বা গেম বা রেগুলার সোশ্যাল মিডিয়া অ্যাটাচমেন্ট আমাদের ব্রেনে ঠিক ড্রাগের মতোই কাজ করে। এবং কিছুদিন যাওয়ার পর এরা বিরাট মাতব্বরের মতো আমাদের ব্রেনে জায়গায় বসে। প্রথমে আমরা দেখি যে আসলে উজ্জ্বল সিনড্রোম জিনিসটা আসলে কী। মেডিকেলের ভাষায় উজ্জ্বল সিনড্রোম বলতে বোঝায় যে কেউ যদি কোনো একটা সাবস্ট্যান্স দীর্ঘদিন ধরে নেয়, যেমন হার্ড ড্রাগস বা অ্যালকোহল বা নিকোটিন, তারপরে যদি সেটা নিয়ে হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে শরীর তীব্র প্রতিক্রিয়া দেখায়। কারণ এই সাবস্ট্যান্সগুলোর উপর হচ্ছে মানে সাবস্ট্যান্সগুলো ব্রেনের কেমিস্ট্রি বদলায় দেয় এবং মস্তিষ্ক সেই কেমিস্ট্রির উপরেই নির্ভরশীল হয়ে পড়ে। তারপরে যখন হঠাৎ এরা সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় তখন কি হয়, মানে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, যেমন বমি, শরীর কাঁপা, তীব্র অ্যাংজাইটি, ঘুম না হওয়া, এমনকি অনেক সময় খিঁচুনি পর্যন্ত হতে পারে। ব্যাপারটা এরকম হচ্ছে যে তুমি আমার ছাইরা গেলা কেন, যে এখন আমার জীবন চলতেছে না, খিঁচুনি হইতেছে, আমার জীবন আওলাই গেছে আর কি। যে কোনো ধরনের হার্ড ড্রাগস এর উজ্জ্বল এতটাই মারাত্মক যে এটা নিরাময় কেন্দ্রে না গেলে এটার সলিউশন হয় না। এখন এই সিরিয়াস মেডিকেল কন্ডিশনের সাথে আমাদের ওয়েব সিরিজ বা গেমসের কী সম্পর্ক আছে, তবে একটু ঘুরায়। এখানে যে জিনিসটা কাজ করে সেগুলো হচ্ছে নিউরোকেমিক্যাল। যেমন আমরা যখন কোনো একটা সিরিজ দেখি, একটা অ্যান্টিসিপেশনের মোমেন্ট আসলো, এটা ডোপামিন রিলিজ হয়, অ্যাটাচমেন্ট অক্সিটোসিন রিলিজ হয়, স্টিমুলেশন অ্যাড্রেনালিন নিঃসরণ হয় এবং কমফোর্টে সেরাটোনিন, এন্ডোরফিন এগুলো নিঃসরণ হয়। এখন প্রবলেম কোথায়? প্রবলেম হইতেছে যে আপনি যখন একটা এক্সাইটিং সিরিয়াল দেখেন, সাসপেন্স আসে, টুইস্ট আসে, আপনার ফেভারিট ক্যারেক্টার বিপদে পড়ে, তখন প্রতিটা মোমেন্টে ব্রেন কিছু নিউরোকেমিক্যাল ছাড়ে। আর ওটিটি প্ল্যাটফর্মগুলো এগুলো জানে, তাই প্রতিটা এপিসোড শেষ হয় একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে। ক্লিফ হ্যাঙ্গার মানে হইতেছে যে গল্প খুব টেনশনের অবস্থায় গল্প থামায় দেয়া, মানে হিরো বিপদে, এ সময় স্ক্রিন থামে গেল, মানে পরের এপিসোডে দেখেন। এবং আমাদের ব্রেনটা একটি ইনকমপ্লিট লুপে আটকায় রাখে এবং মস্তিষ্ক ওই ইনকমপ্লিট অবস্থাটা সহ্য করতে পারে না, তাই পরের এপিসোড চালাইতে থাকে। এই যে ঘটনা, এটার আরেকটা এফেক্টের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জাইগার্নিক এফেক্ট। জাইগার্নিক নামে এক সোভিয়েত সাইকোলজিস্ট একটা খুব বিজি রেস্টুরেন্টের বসেই প্যাটার্ন খেয়াল করেন যে ওয়েটাররা যে ইনকমপ্লিট অর্ডার সেগুলো মনে রাখে, কমপ্লিট হয়ে গেলে সেটা আর মনে রাখে না। এখন তাহলে আমরা আসল কথায় আসি যে এই যে সাইকোলজিক্যাল উজ্জ্বল, মানে এটা কি মেডিকেল উজ্জ্বলের মতোই কিনা? হ্যাঁ, মেডিকেল উজ্জ্বলে শরীরে একটা কেমিক্যাল ডিপেন্ডেন্সি আসে এবং এই যে বিহেভিয়ারাল মানে এই যে সাইকোলজিক্যাল উজ্জ্বল তৈরি হয় কখন? যখন আমাদের একটা বিহেভিয়ার বা অ্যাক্টিভিটির উপর আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে সেটা হঠাৎ বন্ধ করলে আমাদের মানসিক কষ্ট হয়, এবং সে কাজটা যে কোনো ধরনের হতে পারে।
যেমন ধরেন যে নখ কামড়ানো, এখন এটা বন্ধ করার চেষ্টা করলেন, দেখলেন যে আপনার একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হচ্ছে মেন্টাল। একটা গেম খেলা ছেড়ে দেওয়ার চেষ্টা করলেন, দেখবেন যে সমানে ওই গেমের দিকে নজর দিতেছে, ভীষণ কষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়া ডিলিট করার চেষ্টা করলেন, কিন্তু বারবার মনে হতেছে যে আরে অমুকে কি পোস্ট করলো, আমার দেখা হইলো না। এবং কোন একটা রিলেশনশিপ শেষ হইলো, তখন এরকম গান, যে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান, ভুলে গেছি লিরিক্স। যাই হোক, মানে আমাদের ব্রেইন এই রেগুলার অ্যাক্টিভিটিসগুলোকে একটা রিওয়ার্ড হিসাবে কাউন্ট করে ফেলে, এবং রিওয়ার্ড হঠাৎ বন্ধ করে দিলে পরে তখন ব্রেন বলতে থাকে, আরে তুমি কোথায় গেলা, আমার সাপ্লাই কই। এবং আপনি যদি সিগারেট খাওয়া ছেড়ে দেন, খুব তীব্রভাবে এই ব্যাপারটা বুঝতে পারবেন। এগুলোরে বলে নিউরোকেমিক্যাল উজ্জ্বল। এখন ধরলাম একটা সিরিজ দেখেন, সিরিজ দেখার পর আপনার একটা রিয়াকশন হলো, এটা কি কোনো সমস্যা? খুব একটা বড় সমস্যা না, ঠিক আছে। কিন্তু একটা ভালো সিরিজ দেখা শেষ করলেন, একটা পোস্ট সিরিজ ডিপ্রেশন তৈরি হলো, এটা স্বাভাবিক। এটা মানে আপনি গল্পের সাথে ইমোশনালি কানেক্টেড ছিলেন, কিন্তু এটা সমস্যা হয়ে যায় যখন রিয়েল লাইফের কাজ আপনি নেগলেক্ট করা শুরু করেন, শুধু ওই স্ক্রিনের দিকে মন যাইতে থাকে, এবং না দেখলে তীব্র অ্যাংজাইটি তৈরি হয়, এবং বারবার আরেকটা এপিসোড দেখার জন্য আপনি ভোর 4টা বাজায় ফেলেন সিরিজ দেখতে যায়। আমার নিজের এরকম অভিজ্ঞতা হয়েছে, যখন একটা এপিসোড দেখার জন্য শুরু করছিলাম, সেক্রেড গেমস বা নার্কোস সিজন 1, তখন আমি পুরো রাত কভার করে ফেলছিলাম। এবং আপনারাও কমেন্টে বলেন যে কোন সিরিজ দেখতে আপনারা রাত কভার করছেন। এখন এই যে আমাদের রিয়েলিটিটা পছন্দ হয় না এইসব করার ফলে, এটার সলিউশনের কি উপায়? এবং আমরা যে স্টপ করতে পারি না, তাহলে আমাদের প্রথমে ট্রাই করতে হবে আস্তে আস্তে স্টপ করা, গ্র্যাজুয়াল স্টপ করা। মানে আমি পুরো রাত দেখতেছিলাম, এখন 2টা এপিসোড দেখি বা একটা এপিসোড দেখি। এরপরে এরম করা যেতে পারে যে আমরা অন্য কোনো একটা রিপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের রিপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি করতে পারি। বই পড়তে ভালো লাগলে গান শুনতে পারি, গান না শোনা অন্য কিছু করতে পারি। এবং নিজের কাছে আমরা কোশ্চেন করতে পারি যে আমরা কী জন্য এগুলো দেখতেছি। যদি নিজের কাছে কোশ্চেন করি যে আমার সময় আমি এগুলোর পেছনে কী জন্য ব্যয় করতেছি, তাহলে আমরা নিজে সচেতন হব। এবং স্ক্রিন টাইমরে ব্লক করেন, না হলে এমন করতে পারেন যে টাইমার সেট আপ করতে পারেন। এগুলো ছোট ছোট স্টেপ, কিন্তু এটা মানে রিওয়ার্ড সিস্টেমটা রিক্যালিব্রেট করতে পারে এই ছোট ছোট স্টেপ। তো আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে উইথড্রল সিনড্রোম শুধু ড্রাগ বা অ্যালকোহলের জন্য হয় এরকম না। আমাদের ডেইলি লাইফের অনেক কিছু, যেমন সিরিজ, গেম, সোশ্যাল মিডিয়া ব্রেনে একটা ডিপেন্ডেন্সি তৈরি করে। এগুলো জেনে রাখা মানে হচ্ছে ব্রেনকে বোঝা এবং সে অনুসারে অ্যাক্ট করা। এবং আমাদের বডি পার্টগুলো একটা মেশিনের মতো রেসপন্স করে। আমরা যদি এগুলোরে বুঝতে পারি, তাহলে আমরা সচেতনভাবে আমরা চুজ করতে পারি যে আমরা কতটুকু দেখব, কোথায় আমরা থামবো। এবং ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, এবং কমেন্টে বলেন আপনার কোন সিরিজে সবচেয়ে বেশি উজ্জ্বল তৈরি হয়েছিল। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকেন। আসেন আমরা সবাই একসাথে গ্রো করি এবং পজিটিভ সাম গেম এই থিওরিতে বিশ্বাস করি। থ্যাংক ইউ।